ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে মানে একটাই ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে স্বায়ত্তশাসিত আজকে আমাদের জাতীয় চলচ্চিত্র দিবস। প্রত্যেক বছর ৩রা এপ্রিলে আমাদের জাতীয় চলচ্চিত্র দিবস সুন্দর, সুষ্ঠু এবং সম্পূর্ণ যারা বাংলাদেশের চলচ্চিত্র মানে শিল্পী নবীন প্রবীণ সবাই আমরা সবাই এসে আজকের এই দিনে আমাদের চলচ্চিত্রটাকে আবার আমরা সবাই মিলে হাসি আনন্দের মাঝখানে আমরা এই জাতীয় চলচ্চিত্র দিবসে আমরা আনন্দ ফুর্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করি। আর আপনাকে অনেক ধন্যবাদ আমার মতন নাসিমের ইন্টারভিউ নেওয়ার জন্য। জানেন তো এবার ঈদে যে সকল ছবি মানে রিলিজ হয়েছে, মুক্তি পেয়েছে, সেই ছবিগুলোর ভিতরে মানে অনেক ছবি ফ্লপ। যেমন মনে করেন রাক্ষস বলেন, রাক্ষসে এমন একটা ডায়লগ দিয়েছে মনে করেন সিয়াম আহমেদ যে আপনি কি প্রেগনেন্ট, আপনার এই প্রেগনেন্ট অবস্থা কি সেক্স। এটা আমি মাননীয় সেন্সর বোর্ডের সম্মানিত মানে ডিজি মহোদয় এবং সম্মানিত সেন্সর বোর্ডের সচিবের কাছে একটাই প্রশ্ন করি, আমাদের মনে করে এই সরল হাসমতের ছবিটা একদম ক্লিয়ার একটা ছবি ছিল, ভালো একটা ছবি ছিল বাবজান, এই ছবিটাকে আপনারা সেন্সর দেন দিন। তারপর আমাদের গোয়ার ছবিতেও আপনি অনেক আটকানোর 3-4টে মানে কাটিং দিয়েছিলেন। তো এই ছবিটা কেমনে রিলিজ পেলো যে আপনি প্রেগনেন্ট, আপনার সঙ্গে কি যাবে? আরে এই কথাটা আমি ডিরেক্টর মহোদয়কে বলছি এবং ছবির আর্টিস্ট মানে সিয়াম আহমেদকে বলছি, এই কথাটা আপনি কেমনে বললেন? এটা তো মা বোন নিয়ে সহপরিবার নিয়ে ছবি দেখার মতন ছবি ছিল। এটা রাক্ষস ছবিটা আপনি কি একই ইটা করলেন? তো মহোদয়ের কাছে আবেদন, সচিব মহোদয়ের কাছে আবেদন, ডিজি মহোদয়ের কাছে আবেদন, এই ছবিটা আপনি ব্যান করে দেওয়ার উচিত ছিল। এখনো রাক্ষস ছবিটা আপনি ব্যান করেননি। আর একটা কথা বলি, এই যে ঈদে প্রিন্স ছবিটা মনে করে রিলিজ হয়েছে, প্রিন্স হলো কি? প্রিন্স কাকে বলে? লন্ডনের রাজার সন্তানকে বলে প্রিন্স। এমন একটা গল্প, সেই গল্পের সাথে প্রিন্সের কোনো মিলই নেই। একই দৃশ্য, সিরা পেন, সিরা কাটা মাটা সবকিছুই একই ধাঁচের ধর। অনেক ছবি সাকিব খানের একই ধাঁচের ছবি মনে করে রিলিজ হচ্ছে। প্লিজ আপনারা আবার মা বোন সহপরিবারে দেখার মতন ছবি নির্মাণ করেন। নারায়ণ ভূস্মিতার মতন, এজি মিন্টুর মতন, তারপর হলো তেওয়ান নজরুলের মতো, তারপর আরো আবুল কালাম আজাদ ডিরেক্টর আছে, শাহিন সুমন আছে, এদেরকে নিয়ে ছবি বানান। প্লিজ ভাই, মিডিয়ার কোনো ডিরেক্টর নিয়ে আপনারা ছবি বানাবেন না। দর্শক মা বোন নিয়ে হলমুখী যাতে হয় ওইসব নিয়ে ছবি বানান। আজকে আপনারা মাথায় হাত দিয়েছেন, ছবি প্রত্যেকটা ছবি ফ্লপ। বাহ, এটি কি ছবির বাজার হলো? আমি মা বোন নিয়ে ছবি দেখবো, সেই ছবির ভিতরে থাকবে আপনি প্রেগনেন্ট, আপনার সঙ্গী কি যাবে? এটি কি আমরা মুসলিম? এটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশের এই কথাটা কেমনে সেন্সর হইলো না? সেন্সর হওয়ার পরে এই ডায়লগটা আপনার সংযোগ করে মানে ছবিটা রিলিজ দেওয়া হয়েছে। আবারও বলছি, মাননীয় ডিজি মহোদয়, মাননীয় সচিব স্যার, মঈন স্যারকে বলছি, এই ছবিটাকে ধরেন। এই ছবি যেন আজীবনের জন্য যদি ব্যান্ড হয়ে যায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।